তো এই তো বন্ধুরা আজকে টুকটাক একটু বাজার আনা হয়েছে। এই যে টুকটাক, কিন্তু আদা রসুনটা একটু বেশি আনছি, আলু পেঁয়াজ এগুলো একটু বেশি আনছি। আর এই যে এখানে আছে আলু পেঁয়াজ, আর এই যে টুকটাক একটু বাজার আনা হয়েছে। আর এই যে কচু শাকগুলো, এই কচু শাকগুলো রান্না করব। তো এই যে এখন ডাঙাগুলো কুটা শেষ, এখন আমি কচু শাকগুলো কুটে নিব। আন্দাজ ছাড়ো। গলা না ধরলে আছে, গলা ধরলে খাইয়া শান্তি নেই। গলা ধরলে আমি এবার যাই তামিমের গলা ধরে হালাম। তামিম তো এই যে ইলিশ মাছের আইসটাগুলো উঠায় নিব। আর ইলিশ মাছটা আইসটা এইভাবে উঠায় লইলে করতে সুবিধা হয়, আর এইভাবে সুন্দর করে উঠানো যায়, বটি দিয়ে ভালোভাবে উঠানো যায় না। তো এই যে ডাঙা আর আলুগুলো ধোয়া হয়ে গেছে বন্ধুরা। এই যে ধুয়ে নিছি। আর এই যে এখানে আছে ইলিশ মাছ। তো ইলিশ মাছটা আজকে কাছে রান্না করুম, পরিষ্কার করে ধুয়ে নিছি। আর এই তো হলুদ মরিচের গুঁড়া। আর এদিকে তরকারিটা বসায় দিছি, মানে পেঁয়াজ আর ইটা লাল করে দিছি। এখন আমি মশলাটা দিয়ে দিই। এই তো এদিকে মশলাগুলো দিয়ে দিছি কষানোর লেগা। আর ভালো করে কষানো হলে আবার আলু ডাঙা এগুলো কষায় নিব। তো এই তো এখানে আমি বন্ধুরা দিয়ে দিলাম ঝোল। তো ঝোলটা ভালো করে হয়ে আসলে আমি দিয়ে দিব মাছ। তো এই যে বন্ধুরা দেখো কচুগুলো আমি এই যে ভালো করে সিদ্ধ করে নিছি। এখানে অনেক পানি উঠছে। আর এটাকে আমি ভাজা ভাজা করে রান্না করব। এই পানিটা ফালাই দিব, একটু ছাকা দিয়ে নিব। আর এই যে এখানে মাছগুলো আমি কষায় নিতেছি, ছোট ছোট করে দিছি, কারণ ভাঙ্গা রানলে এইগুলা কাটাগুলা গলা বিনবো, এই জন্য। আর ছোটো করলে ভাঙবো না, খাইতেও খুবই ভালো লাগবো, কাটাটাও বিনবো না। তো এই যে বন্ধুরা আমি এখন ভাত খাবো। এখানে এই যে ডাঙা দিয়ে আর হলো ইলিশ মাছ রান্না করা হয়ে গেছে। তো এটাই নিব। আর ওই কচু শাকটা ওইতে দেরি লাগবো, ওইটাই খাতে জামা খেতে হইব। বন্ধুরা ইলিশ মাছ দিয়ে ডাঙা দিয়ে আলু দেওয়া খুবই মজা হয়েছে তরকারিটা। বাইরে বিলাই এসেছিল, ময়লা যে রাখছে নিব মানুষের, যে মাছটা নিলাম। খুব মজা এসে বন্ধুরা, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ, অনেক মজা করে খেলাম। তো আমার ভিডিওটি আজকে এই পর্যন্ত। কি তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। টাটা, আল্লাহ হাফেজ।